হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। আর এখন হচ্ছে 11:30 আর আজকে হলো মঙ্গলবার। তো এখন থেকেই একটা ভিডিও স্টার্ট করলাম। ভিডিও তো করি না, তোমরা জানো। তো মাঝে মধ্যে ইচ্ছে হলে ভিডিও করি, জানো তো, প্রত্যেক দিনই ইচ্ছে হয় যে একটা করে ভিডিও করি, কিন্তু কি বলো তো, বাড়ির যেহেতু কাজ চলছে আমি না একদমই পেরে উঠি না। আর তার ওপর তো শরীর খারাপ, কোমরের সমস্যাটা এত বেড়েছে যে কি বলবো, একদমই ঠিক হচ্ছি না। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছি যে ঠাকুর, আমার সংসারটাকে নাহলে আমি সামলাতে পারবো না, তুমি আমার কোমরটাকে একদম ঠিক করে দাও। আমি যে নিচু হয়ে কিছু কাজকর্ম করতেই পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, সেই যেটুকু করি, আর মেয়েটা সবটা করে। মেয়েটার ওপর একটু চাপ বেশি পড়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম তোমাদেরকে এই বিষয়ে। তো যাই হোক, এই যে দেখো এখন 11:30 বাজে আর আজকে হচ্ছে আমাদের মনসা পুজো। তো আজকে একটু তাড়াতাড়ি মনসা পুজো বলে রান্নাটা বসিয়ে দিয়েছি। অন্যান্য দিন কী হয়, সেই 12টা 12:30 1টা বেজে যায় মনসা পূজা হতে হতে, তারপর আর কি রান্নাবান্না করতে হয়। আর মনসা পূজা হয়ে গেলেই তারপর রান্না বসাতে হয়। আর আজকে ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি চলে এসেছে, ওই 11টা নাগাদ চলে এসেছিলো। আর আমি আগে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। সেরকম কিছু রান্নাবান্না করব না, মনসা পুজোতে তো মাছ লাগে। বাড়ির সামনে দিয়ে ইলিশ মাছ যাচ্ছিলো, ছোট, কিন্তু ইলিশ মাছটা খুব সুন্দর খেতে ছিল বন্ধুরা। তো দুটো ইলিশ মাছ নিয়েছিলাম। আর এখন জানো তো, আমার মেয়েও ইলিশ মাছ খেতে শিখে গেছে। ও একদমই খেত না, তো আগের বছর অল্প অল্প খেত, আর এই বছরটা দেখছি আমি ছাড়িয়ে দিলে বেশ ভালোই খাচ্ছে। তো যাই হোক, এই যে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে করব। আর এদিকে তো ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলুটাকে একটু মেখে নেব, আর একটু মাছের তেল থাকবে। আর একটু করছি আমের চাটনি। আমটা হচ্ছে আমাদের গাছে, দোফালা গাছের আম। তো অনেক আম ধরেছে, সবাই যদিও পেরে নিয়ে চলে যাচ্ছে, তো আমি তো আর যাই না মাঠে, আমাকে আমার জায়েরা যা দেয় তাই। তো যা দুটো দিয়ে গেছিলো, মেয়ে বললো মা একটু আমের চাটনি করো। আমের চাটনিটা হলে না খুব ভাল লাগে খেতে। তো এই যে আমের চাটনি করছি, আর এই সর্ষে বাটা দিয়ে মাছ, আর কিছু করব না। এটা হতে হতেই আমার একটার বেশি হয়ে গেছিলো। তারপর স্নান টান করবো আর কি। আর এই যে দেখো, ইলিশ মাছটাকে আর কি ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ জানো তো, খুব বেশি মানে খড়ো করে ভাজতে নেই, মানে একটু হালকা করে ভাজলেই হয়ে যায়। তবে আমার মেয়ে কিন্তু বলেছে মা একটু তুমি ভাজবে, ও মাছ ভাজে একটু মানে ডিপ ফ্রাই খেতে ভালোবাসে। তো এই যে দেখো, মাছটাকে তুলে নিচ্ছি, আর একটু অল্প তেল তুলে রাখবো। মাছের তেল দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানিও। আমার তো খুব ভালো লাগে, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু আমার মেয়ে খায় না। তো আমার জন্যই অল্প একটু রাখবো, আর এই তেলেই তারপর মানে আর কি সর্ষে বাটা দিয়ে মাছটা করব। তো তারপর তোমাদের সঙ্গে ভেবেছিলাম আর কি আমি কিভাবে করি, তো সেটা শেয়ার করব। তারপর মিস্ত্রি দাদারা ডাকলো আর কি, ওপরে চলে গেছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এসে তাড়াতাড়ি করে নিয়েছি। আর এই যে মাছের সর্ষে বাটাটা হয়ে গেছে, আর এখানে দেখো আমের চাটনিটাও করে নিচ্ছি। এই আমের চাটনিটা মোটামুটি 2 দিন হয়ে যাবে। আর এই যে দেখো, মাছের তেল বাটির মধ্যে তুলে রেখেছি। আর এই যে দেখো, দারুণ খেতে হয়েছিল, অসাধারণ। মেয়ে তো এই দিয়েই ভাত খেয়েছে। তো যাই হোক, মেয়ে এখন খেতে শিখে গেছে। তারপর চলো তোমাদেরকে দেখাই, গণেশ পুজোতে মেয়ে করেছিল গণেশের পূজা। তো সেটা একটু মেয়ে ভিডিও করে রেখেছিলো, ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। মেয়ে কিন্তু ডেকোরেশন করার দিকে একদম ওস্তাদ, আমাদের বাড়ির সবাই বলে। তো আগের দিন রাত্রিবেলা এইভাবে ডেকোরেশন করেছিল। তোমরা তো জানোই আমার ঠাকুর এখন এখানেই থাকে। তবে জানো তো, খুব শীঘ্রই সমস্ত কিছু আমার ওপরে সেটেল হয়ে যাবে। পুজো দেবো বাড়িতে একটা, আমার হাজবেন্ড আসছে, খুবই খুশি আছে এখন। তো যাই হোক বন্ধুরা, তোমরা পাশে থেকো, চেষ্টা করব আমার নতুন ঘরের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। আর বেশ কিছু ফার্নিচার বানাতে দিয়েছি, সবই এবার আস্তে আস্তে আসবে। ঘর তো প্রায় রং আর কি আরম্ভ হয়ে গেছে, রং 2টো ঘর হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো, আমার মেয়ের গণেশ পূজা, তো ও খুব সিম্পলভাবে করেছে। ও বলে কি জানো তো, সবসময় ঠাকুরমশাই দিয়ে পূজা করতে হবে এমন কি আছে, নিজে ভক্তি দিয়ে আরাধনা করব, মানে এটাই তো ঠিক, তাই না? এই যে দেখো, তারপর চলে এলাম রান্নাবান্না মানে আর কি করে চলে এলাম একবার ওপরে, এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ঘর কিন্তু রং আরম্ভ হয়ে গেছে 2 দিন আগে। তো সমস্ত কিছু ঘষে পাইমার করার পর তারপর রং আরম্ভ হয়েছে। আর আমার মেয়ে কিন্তু সমস্তটা মানে ওর চয়েসেই হচ্ছে। তো ওর একদমই খুব হালকা হালকা কালার পছন্দ। তো একদমই হালকা কালার এই জন্যই নিয়েছি, যেহেতু আলোটা আর কি বেশি করে খেলে। তো এটা দেখো, এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে একদম হালকা একটা সবুজ কালার আর হালকা পিঙ্ক কালার। আর ওপরে দেখো, এই যে ঝাড়বাতি লাগানোর জন্য এইগুলো লাগানো হয়েছে।
আর এখানে আর কি আমার মেয়েও আছে, আমরা একটু কথা বলছি। আর যা কিছু করছি সবটাই তো মেয়ে আর আমি, সব কিছু মিস্ত্রি দাদাদের সঙ্গে কথা বলা, সব কিছু আর কি অ্যারেঞ্জ করা, সবটাই মেয়ে আর আমি। আর এই যে দেখো এখানে হচ্ছে এটা মেয়ের ঘর। মেয়ের ঘরে যেহেতু একটা জানালা, এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার। আর যেহেতু বাড়ির পিছনে অনেক বাঁশ গাছ নিম গাছ আছে, এগুলো কেটে ফেলার সিদ্ধান্ত হচ্ছে। তো এই জন্য মেয়ের পছন্দ একদমই একটা হালকা কালার। আর দেখো এই যে একটু একদম হালকা ইয়েলো কালারটা, আর এখানে হচ্ছে ভায়োলেট কালার। তো চলো এখন হচ্ছে বিকেলবেলা, এখন 4:40 বাজে, মিস্ত্রি দাদারা চলে গেছে। তোমাদেরকে ভাবলাম চলো একটু ঘুরিয়ে দেখাই কতদূর কী রং হলো। তো এই যে দেখো সিঁড়ি দিয়ে উঠেই এই বারান্দাটা করেছে একটা ক্রিম কালার, তো একদমই সব হালকা হালকা কালার দিয়েছে। আর এই যে দেখো এইটা হচ্ছে আমার বাথরুমের এই গলিটা হচ্ছে, এখানে বেসিং এরিয়া করা হবে। সমস্ত কিছু এসে গেছে, বেসিং টেসিং, শুধুমাত্র রঙের জন্য আর কি লাগানো হচ্ছে না। তবে ওনারা বৃহস্পতি শুক্রবার করেই আসবে কলের মিস্ত্রিরা সমস্ত কিছু লাগাতে। আর এই যে দেখো আমার বাথরুমটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে একটু জানিও। বাথরুমের দরজাও কিন্তু লেগে গেছে জানো তো। খুব ইচ্ছে করেছিল ভিডিও করতে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু একা তো এই সমস্ত দায়িত্ব নিজেকে নেওয়া, রান্না বান্না করা, সংসার সামলানো, সবটা করে আর এই ভিডিও করতে একদমই ইচ্ছা করে না। মনে হয় তোমাদের সঙ্গে আস্তে আস্তে এবার একটা করে ভিডিও শেয়ার করব। তো এই যে দেখো মেয়ের ঘরটা কমপ্লিট হয়ে গেছে, আর কেমন লাগছে বলো। তোমাদের সঙ্গে বললাম, এখন আবার বলছি আর কি সবটাই শেয়ার করব। মেয়ের ঘরেও একটা খাট নিয়েছি, একদমই ছোটোর মধ্যে সিঙ্গেল নিয়েছি মেয়ের ঘরের জন্য। আর যেহেতু দেখো এই যে মেয়ের ঘরে একটা জানলা দেখতে পাচ্ছ, পিছন দিকে কত বাঁশ গাছ নিম গাছ সব আছে। হাজব্যান্ডকে বলেছি এসে কিন্তু তুমি কেটে দেবে। আর টাইলসটা না খুব সুন্দর লাগছে এখন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে। তবে জানো তো যা অবস্থা হয়েছিল, দুদিন আগে দুটো লেবার লাগিয়েছিলাম, 1000 টাকা নিয়েছে, সমস্ত কিছু পরিষ্কার করেছে। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের রুমটা, সবই হালকা হালকা। আমার হাজব্যান্ড ফোন করে বলছে এত হালকা কালার নিয়েছিস, আমরা তো আর 2 বছর 3 বছর ছাড়া রং করতে পারবো না, একটু ডিপ নিলে ভালো হতো। তবে ওর মনটা একটু খারাপ, ও বলছে মা তাহলে তুমি মিস্ত্রি কাকুকে বলো যে একটু ডিপ কালার করে দিতে, তুমি একটা ডিপ কালার নিয়ে আসো। আমি বললাম না আর কিচ্ছু আনতে হবে না, যা হয়েছে এই ঠিক আছে। আর এই যে দেখো এখানটা এখনও হয়নি, এবার সিঁড়ি থেকে কালকে থেকে করবে। আর এই জায়গাটা তো আমার ঠাকুরের জায়গা হবে, ঠাকুরের জন্য একটা খুব সুন্দর সিংহাসন বানাতে দিয়েছি একদম। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর এই যে দেখো এই রান্নাঘরের ছাদটা তো আমার একটা ওপেন ব্যালকনি মতো হয়েছে, এটা পরে একটু ভালো করে করার চেষ্টা আছে। তবে জানো তো এই রান্নাঘরের ছাদটা একদম নষ্ট হয়ে গেছে, যেহেতু এখানেই আর কি সব কিছু মশলা টশলা মাখাতো, সিমেন্ট বালি পুরো একদম বাজে করে ফেলেছে। তবে এই ছাদটাকে আমি বিট্টি টালি দিয়ে পুরো একদম বসিয়ে নেব ইচ্ছা ছিল, কিন্তু মিস্ত্রি দাদাদের সময় হলো না। ওনারা বলছে কি শীতের সময় করে দেবে, এখন করে দিলে কত ভালো হতো বলো। আর যেহেতু আমার এই সামনে পুকুর না, বাড়িটা একটু বসেছে, যার জন্য জলটা একদমই কাটে না। তো চলো এই জলটাকে আমি কাটিয়ে কাটিয়ে ফেলবো। আর এই ছাদটা এত অপরিষ্কার ছিল যে গাছগুলোকে আমি যত্নই করতে পারিনি, সব গাছগুলো মরো অবস্থা হয়ে গেছিলো। তো আজকে একদম সকাল সকাল এসে গাছগুলোকে একটু যত্ন করেছি, ছাদটাকে একটু পরিষ্কার করেছি। ওনারা তো করে দিয়ে গিয়েছিল, তবু আমি একটু করেছি। আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আকাশটা কি সুন্দর লাগছে না। এখন ওই বাজে 4:45 মতো। এই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, মেয়ে যাবে টিউশন, ও নিচে আছে। তো আমি একটু ছাদের দিকে এলাম, বেশ ভালো লাগছে। আর এই যে দেখো আমি একটু বসেও পড়েছি। এবার এই ছাদটাকে একটু পরিষ্কার করব বলতে ওই যে জলটাকে একটু ঝাঁটিয়ে ফেলবো ড্রেন দিয়ে। আর পুরো সিমেন্ট বালিগুলো যে বসে গেছে ওইটা না একটু খুঁটিয়ে ফেলবো। আর এই যে দেখো আমি সব পরিষ্কার করে নিয়েছি, আর কোনো রকম ভিডিও করিনি। তো ইচ্ছা আছে এই ছাদটাকে একটুখানি পরিষ্কার করার, রং ঠং করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। তো এখন যেহেতু এখানে কাজ হচ্ছে একটু অপরিষ্কার লাগছে, তবে ক্যামেরাতে এরকম মনে হচ্ছে, অতটাও কিন্তু অপরিষ্কার না। তো যাই হোক বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম আজকে অনেক দিন পর আবার। তো বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকো। আসলে কি বলো তো, আমার একদমই এখন ভিউজ হয় না, তো তার জন্যই আর কোনো রকম ভিডিও করার ইচ্ছে নেই। এটা যদিও আমারই ফল্ট, আমি কোনো রকম ভিডিও রোজ দিই না, তার জন্যই আমার কোনো ভিউজ আসে না। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ বস্তার মধ্যে আছে মাটি। আমার যে একটা বড় গামলা ছিল, গামলার মধ্যে যে চাপা গাছটা ছিল সেটাকে নিচে নামিয়ে দিয়েছি, মাটিগুলো রেখেছি। সমস্ত গাছগুলোর মধ্যে একটু করে মাটি দেবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা খুব ভালো থেকো।